আচ্ছা, থ্যাংক ইউ আপু। হেলমেটটা একটু কষ্ট করে দিয়ে। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি রাইড শেয়ারিং ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি ইফরচুনানি। তো আজকে 22 তারিখ, রাইডের জন্য বের হইলাম। ঘুরতে বাজতেছে 8:45। উবার অ্যাপের মাধ্যমে একটা কল পেয়েছি, যাত্রী যাবে হচ্ছে বাড়ি দ্বারা, সম্ভবত আমি শিওর বলতে পারতেছি না। তো চলেন আগে যাত্রীর লোকেশনে যাই। আসসালামু আলাইকুম। তো যাত্রীকে পিক আপ করলাম হচ্ছে 8:50-এ মোহাম্মদপুর লিমিটেড থেকে। নিয়ে যেতেছি হচ্ছে বসুন্ধরা ফিউচার পার্ক। দূরত্ব 14 কিলোমিটার। আর ওভারে ভাড়া দেখাইছিল 210 টাকা। তো এটা আমার আজকের প্রথম ট্রিপ। চলেন আগে যাই যমুনা ফিউচার পার্ক। 10 টাকা প্রমোশনে 200। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, বরাবর 210 টাকা আপনার প্রমোশন দিছে। তো ভাড়া বললাম 200 টাকা। আছে প্রগতি সরণি, যমুনার আগেই নেমে গেছে ফিউচার পার্কের। তো চলেন এবার পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করি। যেহেতু যাত্রী আগেই নেমে গেছে, আমার এখন ভিতর দিয়ে বসুন্ধরার ভিতরে যাইতে হবে, কারণ বসুন্ধরার ভিতরে যাই বসবো। আর ওনারা আনতে আমার টাইম লাগছে 21 মিনিট। ওনারা উঠাইছিলাম 8:50-এ, আর ওনাকে নামাইছি হচ্ছে 9:11-তে। 21 মিনিট 22 মিনিটের মতো লাগছে। তো ফার্স্ট ট্রিপটা কমপ্লিট করলাম। চলেন এবার সেকেন্ড ট্রিপের জন্য বসুন্ধরা আবাসিকের ভিতরে ঢুকবো। একবার আপনার জায়গা মতো আমি দাঁড়াইছি, আর কল আসছে এয়ারপোর্ট। আচ্ছা, ওকে। তো বসুন্ধরা ঢোকার সাথে সাথে একটা কল পাইছি, আর যে জায়গায় কল পাইছি যাত্রী ঠিক সেই জায়গাতেই ছিল। তো যাত্রীকে উঠাইছি, নিয়ে যাইতেছি হচ্ছে এয়ারপোর্ট। দূরত্ব 6.2 কিলোমিটার, আর ভাড়া দেখাইছিল 127 টাকা। তো চলেন আগে এয়ারপোর্ট যাই। আর এটা আমার 2 নম্বর ট্রিপ। ঘড়িতে বাজতেছে 9:18। আসছি বসুন্ধরাতে। তো বাইরে নিয়ে আসছি হচ্ছে এয়ারপোর্টের আগেই একটা সিগন্যাল আছে খিলক্ষেতের পরে। তো কাটা আছে, ওই কাটাতে আবারও বসুন্ধরা এবার কেয়ার হসপিটালে যাইতেছি। উনি এয়ারপোর্ট যাইতে চাইছিল, এয়ারপোর্ট পর্যন্ত চলেও আসছিলাম। তবে যে কোনো কারণবশত উনি বলতেছে রাইডটা ক্লোজ করে দেন, চলেন আবারও বসুন্ধরাতে যাইতে হবে হসপিটালে। তো রাইড ক্লোজ করে দিয়েছি। 97 টাকা আসছিল, উনি ডিজিটাল পেমেন্ট দিছে। আর এখন যাইতেছি আবার বসুন্ধরা আবাসিক এবার কেয়ার। চলেন। তো যাত্রীকে নিয়ে আবারও আসলাম বসুন্ধরাতে। এবার কেয়ার হসপিটাল নিয়ে যেতেছি, সামনেই। 100 টাকা দিলেই হবে। নাই কে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে। আপনি এক কাজ করেন, আমার বিকাশ নাম্বারটা নিয়ে যান। আপনার তো তারা যাইতে যাইতে দিয়েন, সমস্যা নেই। আচ্ছা। তো খুচরা না থাকায় বিকাশে নিয়ে নিছি। বিকাশে দিয়ে দিছে 101 টাকা দিছে, 1 টাকা 85 পয়সার মতো। মানে উনি খরচ সহ দিছে আর কি, 100 টাকায় যা খরচ লাগে তা দিয়ে দিছে। তো এর মধ্যে আবার একটা কল ঢুকছে, যাত্রী যাবে হচ্ছে রাজলক্ষ্মী, সম্ভবত উত্তরা। তো যাত্রীর লোকেশনে যেতেছি। চলেন আগে যাত্রীর লোকেশনে যাই। আসসালামু আলাইকুম আপু। রাজলক্ষ্মী উত্তরা, আজমপুর। আচ্ছা, বস। তো যাত্রীকে উঠাইলাম 9:45 নিয়ে যেতেছি উত্তরা। দূরত্ব 8 কিলোমিটার, আর ওবারে ভাড়া দেখেছিল 148 টাকা। তো এটা আমার 3 নাম্বার ট্রিপ। একটা তো আপ ডাউন নিয়ে গেছি, আবার যে কোনো কারণবশত ওনারা আসতে হয়েছে, যে কারণে নিয়ে আসছিলাম। তো এখন আবার একটা নিয়ে যেতেছি। তো চলেন আগে উত্তরা যাই। আসি বসুন্ধরাতে। শান্তা মারিয়াম ইউনিভার্সিটি। সবগুলা বাস একসাথে কেন? আচ্ছা আচ্ছা, 140 টাকা আসছে আপু। এই যে আমার কাছে তো খুচরা নাই। আচ্ছা, থ্যাংক ইউ আপু। হেলমেটটা একটু কষ্ট করে দিয়েন। আর আপু, আমি ব্লগ ভিডিও বানাই, ভিডিওতে থাকলে কিছু প্রবলেম আছে? হ্যাঁ, আপনি ব্লগে আছেন আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। তো ভাড়া পাইলাম 140 টাকা। 40 টাকায় আসছে। ওনারা প্রমোশন দিচ্ছে সম্ভবত, হ্যাঁ 7 টাকা প্রমোশন দিচ্ছে। তো আছে হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টর। তো চলেন এবার পরবর্তী টিপের জন্য অপেক্ষা করি। ঘড়িতে বাজতেছে 10টা।
আর যাত্রী ব্লগে চলে আসছে। তো উত্তরা 7 নম্বর সেক্টরে লাস্ট যাত্রী নামানোর প্রায় 2 ঘন্টা পরে কন্ট্রাক্টে একটা যাত্রী নিলাম। তো যাত্রীকে নিয়ে যাইতেছে গুলশান তো ইউনাইটেড হসপিটালে, ভাড়া চুক্তিতে 250 টাকা। তো আছে এখন উত্তরা আজমপুর 7 নম্বর সেক্টরের অপোজিটে। তো চলেন ইউনাইটেড হসপিটাল গুলশান যাই। আর এখন ঘড়িতে বাজতেছে বরাবর 12টা। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। তো ভাড়া পাইলাম 250 টাকা। আসছি ইউনাইটেড হসপিটাল গুলশান 2, সময় লাগছে 30 মিনিট। 12টায় উঠাইছিলাম, এখন বাজতেছে 12টা 33, মানে 33 মিনিট লাগছে। তো চলেন পরবর্তী টিভির জন্য অপেক্ষা করি। তো ইউনাইটেড হসপিটালে লাস্ট যাত্রী নামে এই জায়গায় বসছি, আধা ঘন্টা পরে একটা কল পাইছি, 1টা 3 বাজে। একটু চাপ দেন জোরে। হ্যাঁ হ্যাঁ। তো যাত্রীকে উঠাইছিলাম হচ্ছে ইউনাইটেড হসপিটালের সামনে থেকে 1টা 5 মিনিটে। আর এখন আসছে মগবাজার ফ্লাইওভার। দূরত্ব ছিল 11 কিলোমিটার, এখন আছে আর 4 কিলোমিটার। তো ভাড়া দেখাইছিল 185 টাকা, অথচ দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। তো কেয়ার করার, তো এটা আমার 5 নাম্বার ট্রিপ নিয়ে যেতেছে হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। তো চলেন আগে কমলাপুর রেলওয়ে স্টেশন যাই। ঠিক আছে। তো যাত্রীকে নামাইছি হচ্ছে 1টা 50 মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন। 176 টাকা ভাড়া আসছিল, দিচ্ছে হচ্ছে 180 টাকা। তো এখন যাইতেছি রাজারবাগের দিক, দেখি ট্রিপ পাই কিনা। তো রাজারবাগ থেকে যাত্রী একটা উঠাইলাম, 2টা 30 মিনিটে নিয়ে যেতেছি হচ্ছে ধানমন্ডিতে। তো ওভার অ্যাপের মাধ্যমে ওভারে ভাড়া দেখাইছিল 127 টাকা সম্ভবত। আর সময় লাগবে দেখাইতেছে 30 মিনিট, অনেক জ্যাম আছে। তো আছি হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে। তো চলেন আগে ধানমন্ডিতে যাই। আর এখন ঘড়িতে বাজতেছে, ক্যাশ নাই? আচ্ছা দেন, বিকাশেই দেন। তো লাস্ট যাত্রী নামাইছিলাম হচ্ছে গ্রিন রোড। তো ওই জায়গার থেকে এসে বসলাম আনোয়ার খান মডার্ন হাসপাতালের অপোজিটে। তো এখান থেকে এখন একটা যাত্রী নিলাম, নিয়ে যাইতেছি হচ্ছে শ্যামলিতে। দূরত্ব 4 কিলোমিটার। আর ভাড়া দেখেছিল ওবারে 100 টাকা। আর এখন ঘুরতে পারছে 3টা 40। তো চলেন আগে শ্যামলি যাই, শ্যামলি ওনারে নামে পরে বাসার দিকে যাবো। দিলেই তো হচ্ছে, দেন ধরেন, সমস্যা নেই। তো ভাড়া পেলাম 80 টাকা। আসি হচ্ছে শ্যামলি, চলেন এবার বাসার দিকে যাই। তো লাস্ট যাত্রী নামাইলাম হচ্ছে শ্যামলিতে। আজকে রাইডের জন্য বেরিয়েছিলাম সকাল 8টা 40-এর দিকে। আর এখন বাজতেছে বরাবর 4টা। 7 ঘন্টা 20 মিনিট বাইরে ছিলাম। আর এই 7 ঘন্টা 20 মিনিট বাইরে থেকে ট্রিপ দিছি 7টা ট্রিপ দিয়ে ইনকাম হয়েছে 1168 টাকা। আর এর জন্য গাড়ি চালাইতে হয়েছে 70 কিলোমিটার, যার জন্য ধরেন আমার তেল খরচ হয়েছে 250 টাকা। আর উবারে গোপাস কিনতে লাগছে 50 টাকা, টোটাল খরচ 300 টাকা। তো 1168 টাকার থেকে 300 টাকা যদি মাইনাস করি, তো আজকের আমার নেট প্রফিট থাকতেছে হচ্ছে 868 টাকা। আর এই 868 টাকা নিয়ে আজকে আমি বাসার দিকে যাইতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।